আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভ্রাতৃপ্রতিম পাকিস্তান, আফগান সংঘাতের নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র, হিন্দুত্ববাদীদের মদদেই পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, রামাল্লায় আবেগঘন পরিবেশ। যুক্তরাষ্ট্রের অনুমতিতেই হামাস আবার সশস্ত্র হয়েছে, জানালেন ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, টেনে হিচড়ে বের করা হলো ইসরায়েলি 2 এমপিকে, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি। মুসলমানদের টার্গেট করে আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি, হিন্দুত্ববাদী মোদীকে এক হাত নিলেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ অবৈধ অনুপ্রবেশকারী, ফেরত পাঠানো হোক তাকে, বোমা ফাটালেন অখিলেশ যাদব। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত 5। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভ্রাতৃপ্রতিম পাকিস্তান আফগান সংঘাতের নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র, হিন্দুত্ববাদীদের মদদেই পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে সফররত থাকা অবস্থায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা, হামলা পাল্টা হামলায় রূপ নিয়েছে। এতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের দাবি, ভারতীয় মদদেই পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে আফগানিস্তান। যদিও সামরিক বাস্তবতায় পাকিস্তানের চেয়ে যোজন পিছিয়ে আফগানিস্তান। ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তানের অবস্থান 12তম আর আফগানিস্তানের অবস্থান 118তম। ক্ষমতায় আসার পর থেকে তালিবানকে সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যায়িত করতে থাকে মোদির ভারত। এখন সম্মুখ সমরে মার খেয়ে পাকিস্তানকে শায়েস্তা করতে সেই তালিবানকেই প্রক্সি হিসেবে ব্যবহার করতে যাচ্ছে মুসলিম বিদ্বেষী ভারত সরকার। উস্কানি দিয়ে ভ্রাতৃপ্রতিম 2 দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে হিন্দুত্ববাদীরা। তবে কাতার ও সৌদি আরবের তৎপরতায় এই পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়। এখন প্রশ্ন হচ্ছে, আকস্মিকভাবে ভ্রাতৃপ্রতিম আফগানিস্তান ও পাকিস্তানের এই ভয়াবহ পাল্টাপাল্টি হামলার নেপথ্যে কি? ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে রয়েছে নয়াদিল্লির হাত। পাকিস্তান যখন সৌদি আরব সহ বেশ কিছু দেশের সাথে সামরিক এবং অর্থনৈতিক জোট করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই ভারত এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে ঢাল হিসেবে ব্যবহার করছে আফগানিস্তানকে। তালেবান সরকার 2021 সালে ক্ষমতায় আসার পর 2 প্রতিবেশীর মাঝে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও এবারের এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণা করেছে। নতুন করে এই সংঘাতের জন্য উভয় দেশই পরস্পরকে দোষারোপ করছে। তালেবান সরকার অভিযোগ করে বলেন, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে গত বৃহস্পতিবার রাজধানী কাবুল সহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্মকর্তারা বলেন, বারবার আকাশসীমা লঙ্ঘনের জবাবে শনিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারতীয় মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিটিপির সদস্যরা লাগাতার হামলা করে বহু পাক সেনাকে হত্যা করছে। আর সেই টিটিপির প্রধানদের দেখা যাচ্ছে আফগানিস্তানে। কাবুলের খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তারা। অবশ্য কাবুল টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধেই ব্যবহার করতে দেয় না কাবুল। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিনা উস্কানিতেই গত শনিবারের রাতে আফগানিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর উপর গোলা বর্ষণ শুরু করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী আফগান নিরাপত্তা বাহিনীর সীমান্ত তল্লাশি চৌকি ও সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। 2 দেশের সীমান্তের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দীর, চিত্রাল ও বাহরাম চাহ এলাকায় রাতভর ব্যাপক সংঘাত হয়েছে। তবে দিল্লি সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদির আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে। উত্তেজনার নেপথ্যে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একাধিক প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। পাকিস্তান বলছে, সীমান্ত প্রদেশ
প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর বারবার হামলার ঘটনায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে পাক কর্তৃপক্ষ। আফগানিস্তানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তালেবানের মিত্র টিটিপি সম্প্রতি পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে কেবল চলতি সপ্তাহেই টিটিপির এক হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, রামাল্লায় আবেগঘন পরিবেশ। ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি কারাগারে বন্দী ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে বহনকারী ৩৮টি বাসের মধ্যে ২টি বাস ইতিমধ্যেই পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। এদিকে ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা। এর আগে গাজা উপত্যকায় আটক থাকা ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার প্রথম দফায় ৭ জন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দিয়েছে তারা। এর কয়েক ঘন্টা পরে স্থানীয় সময় দুপুরের দিকে বাকি ১৩ জনকেও রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এই মুক্তি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার অংশ। গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর চতুর্থ দিনে এসে শুরু হয় জিম্মি ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া। ট্রাম্পের পরিকল্পনার আওতায় গঠিত যুদ্ধবিরতির মূল ৩টি শর্ত: গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা, ইসরায়েলি সেনাদের নির্দিষ্ট সীমানা পর্যন্ত সরিয়ে আনা এবং জিম্মি ও বন্দি বিনিময়। সূত্র বিবিসি, টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমতিতেই হামাস আবার সশস্ত্র হয়েছে, জানালেন ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের অনুমতি ক্রমেই পুনরায় সশস্ত্র হয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। ট্রাম্পের ভাষায় যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই হামাসের হাতে অস্ত্র রাখার বিষয়টি অনুমোদন করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে হামাস গাজায় পুনরায় অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে এবং দাবি করেছেন এই প্রক্রিয়ার জন্য কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র তাদের অনুমতি দিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাস পুনরায় সংগঠিত হয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করছে। এমন প্রতিবেদন সত্যিই এসেছে। তিনি জানান, কয়েক মাসের যুদ্ধের পর তারা গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, তারা বিষয়টি প্রকাশ্যেই করেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে, তারা প্রায় ৬০,০০০ মানুষ হারিয়েছে। এটা অনেক বড় প্রতিশোধের বিষয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ২০,০০০-এর বেশি শিশু। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় গাজার বাসিন্দারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং পুনর্গঠন শুরু করতে পারে। তিনি গাজাকে বর্ণনা করেন আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চল হিসেবে এবং সতর্ক করে বলেন, মানুষ ফিরতে শুরু করলে অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে। হামাসের অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের সময়সূচি এখন যুদ্ধবিরতি চুক্তির অন্যতম বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচকরা এখনো একমত হতে পারেননি কিভাবে এবং কখন এই নিরস্ত্রীকরণ কার্যকর হবে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় বাধার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েল গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তার ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের ২ জন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তা কর্মীরা দ্রুত তাদের হল থেকে বের করে দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদকারী ২ পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাস জোটের আইমান ওদেহ ও ওফির কাসিফ। তারা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন। ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদের তার এক্স হ্যান্ডেলে লেখেন, পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে তা গাজায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়
বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাকে মুক্ত করতে পারে না। তবে যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে আমি এখানে উপস্থিত আছি। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায় বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। প্রসঙ্গত, নেসেটে ভাষণ দিতে আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিশরে যাবেন। সেখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে আরো বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন ট্রাম্প। আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন। নেসেটে ট্রাম্প বলেন, এই মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ভোরের সূচনা। মুসলমানদের টার্গেট করে আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি। হিন্দুত্ববাদী মোদীকে এক হাত নিলেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ভারত সফরে এসেছেন তালেবানের মন্ত্রী আমির খান মুত্তাকি। তাকে অভ্যর্থনা জানিয়েছে কেন্দ্র। অথচ এই তালেবানকেই ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসী বলে আসছে বিজেপি। এবার সেই ইস্যুতেই মোদী সরকারকে এক হাত নিলেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। নেত্রী বিজেপি নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে বলেছেন, ভারতের মুসলমানদের লক্ষ্যবস্তু করে তালেবান শাসিত আফগানিস্তানকে আলিঙ্গন করা দলের অভ্যন্তরীণ ভণ্ডামির স্পষ্ট উদাহরণ। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ভারত আফগানিস্তানের সঙ্গে তার সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন। মুফতি এক্সে একটি পোস্টে অভিযোগ করেছেন, লাভ জেহাদ, ভূমি জেহাদ, ভোট জেহাদ এবং গরু জেহাদের নামে বিজেপি বারবার মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করে, অপমানজনক মন্তব্য করে। আর আজ সেই বিজেপির নেতৃত্বেই গণতন্ত্রের পীঠস্থান ভারত জিহাদের আশ্রয়দাতা তালেবানকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত আফগানিস্তান পুনর্গঠনে সকল ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আফগান শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানও অন্তর্ভুক্ত। পিডিপি সভাপতির অভিযোগ, যদিও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে একই সঙ্গে এটি একটি স্পষ্ট দ্বন্দ্বের উদ্রেক করে ভারতের নিজস্ব মুসলিম জনগোষ্ঠী, যারা জাতির স্বাধীনতা, পরিচয় এবং অগ্রগতিকে অবদান রেখেছে। তাদের পদ্ধতিগতভাবে কেন প্রান্তিক করা হচ্ছে? তিনি বলেন, বিজেপির মুসলিম শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রত্যাহার এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়া বিজেপির অভ্যন্তরীণ ভণ্ডামির স্পষ্ট স্মারক। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উগ্র হিন্দুত্ববাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ বলেন, যারা এক্সোডাস বা গণপ্রস্থানের পরিসংখ্যান দিচ্ছে তাদের মধ্যেও অনুপ্রবেশকারী আছে। মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের লোক, আমরা চাই তাকে উত্তরাখণ্ডে পাঠানো হোক। তিনি শুধু ভৌগোলিক দিক থেকে নন, মতাদর্শগত দিক থেকেও অনুপ্রবেশকারী। বিজেপি মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ওদের দেওয়া তথ্য যদি কেউ বিশ্বাস করে তবে তারাই হারিয়ে যাবে। অখিলেশ যাদব আরো বলেন, তিনি বিজেপির সদস্য ছিলেন না, অন্য একটি দলের সদস্য ছিলেন। তাহলে কবে এই অনুপ্রবেশকারীদের সরানো হবে? গতকাল রোববার লখনউয়ের লোহিয়া পার্কে সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়ার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অখিলেশ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, বিজেপি তাদের ব্যর্থতা ঢাকতে চায় আর মুখ্যমন্ত্রী সাদা টেবিলে বসে কালো মিথ্যা বলে। যে সাদা টেবিলে তিনি লোকজনের সঙ্গে দেখা করেন। সত্য হলো, উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি হয়রানি, নির্যাতন ও এমন নানা গুরুতর অপরাধ ঘটছে। দুর্নীতির সব সীমা অতিক্রম করেছে। প্রশাসনের প্রতিটি দপ্তরেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার 1 সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান TLP। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার
ঘটনার রেকর্ড রয়েছে। গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়ার শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও 40টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, 3 বিক্ষোভকারী এবং 1 পথচারী রয়েছেন। সংঘর্ষের উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভ্রাতৃপ্রতিম পাকিস্তান, আফগান সংঘাতের নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র, হিন্দুত্ববাদীদের মদদেই পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, রামাল্লায় আবেগঘন পরিবেশ। যুক্তরাষ্ট্রের অনুমতিতেই হামাস আবার সশস্ত্র হয়েছে, জানালেন ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, টেনে হিচড়ে বের করা হলো ইসরায়েলি 2 এমপিকে, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি। মুসলমানদের টার্গেট করে আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি, হিন্দুত্ববাদী মোদীকে এক হাত নিলেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ অবৈধ অনুপ্রবেশকারী, ফেরত পাঠানো হোক তাকে, বোমা ফাটালেন অখিলেশ যাদব। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত 5। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।